চোখের খুলেছে যখনই আমি কলঙ্কিনী না 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 ও চোখে চোখ পড়েছে যখনই। মোহন, মোহন, আসসালামু আলাইকুম আব্বাজান। আব্বাজান, আপনি আমাকে ডেকেছেন? কেন আমার ডাক আপনার কান পর্যন্ত পৌঁছায় নাই? না না, আপনার ডাক শোনার পর তো তাড়াহুড়ো করে চলে আসলাম। বাহ 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 বাহ, তাই সাত সকালে হিরুর মতো সাইজা গুইজা কই যাইতেছেন বাজান? কই না তো, কই না, কোনো জায়গায় যেতেছে না তো আব্বা। কোথাও না। বাহ 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 বাহ, কি সুন্দর বাপের সামনে সওয়াল দাঁড়াইয়া গড় করে মিছা কথা কইয়া দিল। হ্যাঁ, আব্বা আপনি কি বলতেছেন? আমি মিথ্যা কথা বলি? আমি যে কখনো মিথ্যা কথা বলেন সেটা তো আপনি ভালো করে জানেন। তা সত্যবাদী বাজান। এবার কন তো, আমার এই বান্ডিল থেকে একটা কর করা 500 টাকার নোট গায়েব হইয়া গেছে। আমি এই সকালবেলা বান্ডিলে এই ঈদের বাজারের জন্য 50,000 টাকা কর করা নোট গুইনা রেখে গেছিলাম গোসল করতে, আইসা দেখি নাই। তো সত্যবাদী যুধিষ্ঠির বাজান কত টাকাটা কিনেছে? আব্বাজান, এই আপনার হিসাবে তো ভুল হইতে পারে, ঠিক মতো একটু গুণা দেখেন। আমার কোনো ভুল হয় নাই। আমার ভুল হয়েছে সেটা হলো আপনার মতো শিক্ষিত পোলা নালায়েক আমার বংশধর। আব্বা আপনি কি করতে চান? কি কইতে চাই, এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কি আছে? আব্বা আপনি কিন্তু আমার অপমান করতেছেন। বাহ 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 বাহ, কি মিষ্টি ছেলে আমার, অপমান বোধও আছে। টাকাটা কোথায় রাখছো? আমার কিন্তু জ্বর চলে আইতাছে। আব্বা আমি কেমনি কিরকম? আচ্ছা আপনি কি কখনো আপনার টাকা যে ধরতে দিচ্ছেন না গুনতে দিচ্ছেন যে আমি ই করবো? শোনেন আব্বা, আপনি মাত্র আমার 30 টাকা করে দেন। এই বয়সে একটা যুবক এই ঢাকা শহরে কেমনে চলি, কেমনে আপনি জানেন কত কষ্ট আমি করি। মানুষের চাহিদার কোনো সীমা নাই, বুঝতেছ? একটু সংযত হওয়ার চেষ্টা করো। এই যে প্রতিদিন যে 30 টাকা তোমার দিই, ওই 500 টাকা শোধ না হওয়া পর্যন্ত তোমার ওই 30 টাকা করে বন্ধ। নিষ্ঠুর আপনি। কি কিছু কইলা? জি না আব্বা, আমি বাড়ি যেতেছি, দেখি কোথাও কোনো চাকরি টাকরি পাওয়া যায় কিনা। তুমি করবা চাকরি? তাহলে তো আমার কোনো চিন্তাই ছিল না। যে নিজের বাপের ব্যবসা দেখবার পারে না সে করবে অন্যের চাকরি। শোনো, আজ ফুলকুমারী একটা জামাই আসতেছে, ফটো গুছাই রাখো, যাও। গুছা রাখছি। খানাখন যাও। ওই খালি এই যে প্রতিদিন যে 30 টাকা তোমার দিই, ওই 500 টাকা শোধ না হওয়া পর্যন্ত তোমার ওই 30 টাকা করে বন্ধ। ভাই যাও।
রাস্তার মধ্যে রাস্তায় প্রচন্ড জ্যাম। খবরদার তুমি আমাকে জ্যামের দোহাই দিবা না। জ্যামের শহরে বুঝি আর কেউ প্রেম করে না? এই দাঁড়াও না, এই দেখো ট্রাকের শব্দ দেখছো কত জ্যাম। শোনো, এই যে তুমি জাস্ট ঘড়ি ধরে থাকো, 3.5 মিনিটের ভিতরে চলে আসছি। রেডি? ওকে। হাঁপাচ্ছ কেন? দৌড়ালে নাকি? কি আর বলবো, তোমার সঙ্গে দেখা করার জন্য, মানে তাড়াতাড়ি আসার জন্য একটা ক্যাব নিলাম, এসি ক্যাব। ক্যাবে উঠে দেখি এসি নষ্ট, তারপর রাস্তায় জ্যাম, ডিসগাস্টিং। প্লিজ বিলিভ মি। কি হলো, অন্যদিকে তাকিয়ে আছি কেন? তাকিয়ে কি হবে? তোমার চেহারা আমি আর কোনোদিন দেখতে পারবো? আচ্ছা, এসব কি আবল তাবল কথা বলছো বলো তো? আমি কোনো আবল তাবল কথা বলছি না, যা বলছি একদম ঠিক বলছি। ঈদের ছুটিতে কোরিয়া থেকে আমার ফুফাতো ভাই জয়নাল ভাই আসছে। ফুফাতো ভাই আসছে, তো খুশির সংবাদ। খুশির সংবাদটা হবে, তাই না? তুমি নতুন আরেকটা প্রেম করতে পারবে, তুমি তো খুশিই হবে। কি সব উল্টাপাল্টা কি সব বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার কোন কথা তোমার কাছে গুরুত্ব পেয়েছে যে তুমি বুঝতে পারবে? আচ্ছা, তুমি আমাকে একটু সোজাসুজি বলো তো ভাই, সোজাসুজি বলো। ঈদের 2 দিন পর আমার জয়নাল ভাইয়ের সাথে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে বাসায়। আমি আড়ি পেতে শুনেছি। এই এই লাইজু, তুমি সব কি বলছো? এই আমার তো মানে সেন্সলেস হওয়ার মতো অবস্থা, মাথা ঘুরছে। তোমার কাছে পানি হয়, ব্যাগে পানি? ও মাই গড, কি শুনছি, বিয়ে হয়েছে। এই না তেমন কিছু না মা, সামান্য একটু জ্বর হয়েছে, ও সারে যাবো। তো বাবাজি, তুমি কেমন আছো? এতক্ষণ তো ভালোই ছিলাম আব্বা, কিন্তু ঈদে আনন্দ করতে এসে আপনার এই অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল। চিন্তা করো না বাবাজি, আমি সুস্থ হয়ে যাব। 500 টাকার নোট আমাদের কাবু করে ফেলেছে। আব্বা, এইভাবে তো সংসার চলতে পারে না, বাসায় একটা কাজের লোক রেখে দেন। এইটা তুমি কি কো বাবাজি? হ্যাঁ, খামোখা মাসে 1000 টাকার লস হইব কেন? হ্যাঁ, আব্বাজান ঠিকই কইছে। চিপটার গোষ্ঠী। আব্বা, আমি বলতেছিলাম কি, আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনার কষ্ট আমার সহ্য হয় না আব্বা। আব্বা, ভাইজানরা একটা বিয়া করাই দেন। তুমি যখন যাও, বিশ্রাম নাও, যাও। ফুল, তুমি আগে রান্না চড়াও তো, আমার খুব ক্ষুধা পেয়েছে। তোমরা আসবে শুই না, আমি আলু সিদ্ধ আর ডাল রান্না করে রাখছি। আলু সিদ্ধ আর ডাল আমার খুব প্রিয় খাবার আব্বা। আই চলো। পুরোটাই আপনার, থ্যাংক ইউ। 100 টাকা না দিয়ে তো 10-20 টাকা দিলেই পারতে। আরে বাদ দাও, গরিব মানুষ, কাজ করে। তাছাড়া এইসব 100-200 টাকা আমার হাতের মাল। শোনো, এখন আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমার বোন আর বোনের জামাই, ছোট বোনের জামাই আমেরিকা থেকে আসছে ঈদ করার জন্য। তোমার ছোট বোন না ভেনিসে থাকে? ভ্যানিস? ও মানে ভ্যানিসে আগে ছিল, এখন ওই ছোট বোনের হাজব্যান্ড ওই ব্যবসা চাকরির জন্য আমেরিকা থেকে আসছে। তুমি আমাকে আগে বলনি কেন? ও ও ওদের ব্যাপার, ঠিক আছে, এরপর থেকে বলে দেবো। হ্যাঁ, চলো চলো যাই। হ্যাঁ,
কি ব্যাপার, তুমি আসার পর থেকে কি নিয়ে এরকম হিসাব নিকাশ করতেছো? কাছে এসে বসে ফুলকুমারী, এটা হচ্ছে ঈদের বাজেট। এই বাজেট দিয়ে আর তুমি কি করবা? কি বলো, জামাই হিসাবে বাড়িতে আমার একটা দায়িত্ব আছে না? তুমি করবা দায়িত্ব পালন, তাইলেই হয়েছে। মুখে লাগাম দাও, বড় বড় কথা বলবো না কিপটার গোষ্ঠী। এই তুমি কথা কথা এই পাশা কথা কইবা না, কিপটার গোষ্ঠী। আচ্ছা শোনো, কোনো জামাই শ্বশুর বাড়িতে এসে ডাল আর আলু ভর্তা খায়? আমার ভাগ্য খারাপ, আমার শাশুড়ি আম্মা বেঁচে নেই, এই জন্য শ্বশুর বাড়িতে এসে আমাকে ডাল আর আলু ভর্তা খেতে হচ্ছে। নিজের কামাই রোজগার নাই, খালি বড় বড় লেকচার না। মাসে কয়দিন আমার মাছ মাংস খাও, আর তোমার গুণের কথা তো মানুষের সামনে লজ্জায় কয়াই যায় না। আচ্ছা, আমার এত বড় লোক শ্বশুর থাকতে আমার এই টাকার চিন্তা করতে হয়, এটা কি লজ্জার কথা না? ফুলকুমারী, তুমি আব্বারে বলো না আমার এই 2 লাখ টাকা দিতে, একটা নতুন ব্যবসা খুলতাম। কোথায় যাচ্ছ? আব্বার কাছে। আব্বাকে বলো টাকাটা দিতে। এই সারা বছর কিপটা থাকলেও ঈদের সময় আব্বা দিলে একদম খোলা থাকে, 2 ঈদে 1 লাখ টাকা। আমার এত ঠেকা পড়ে নাই। গত ঈদেও তুমি 20,000 টাকা জালিয়াতি করছো, মনে করছো আমি কোনো কিছু বুঝি না, তাই না? কিপটার গোষ্ঠী, এইবার আমার শ্বশুর আব্বারে এমন গোলক ধাঁধার মধ্যে ফেলবো, সুর সুর করে তার পকেটের টাকা আমার পকেটে চলে আসবে। আয় মা আয়। আম্মা জান ফুলকুমারী, তোমার মুখটা তো শুকনা লাগতেছে কেন? কি হচ্ছে ফুলকুমারী? কিছু হয় না আব্বাজান, আপনি অভয় দিলে আমি একটা কথা কইতে চাই। কি কবি ক? ভাইজানরে বিবাহ করান, বয়স তো কম হইল না। আর আপনারা দুজন এইভাবে থাকলে আরে আমার তিনটা লন্ড্রি, হ্যাঁ কইলাম দেখাশোনা কর। হে কয় আমি নন ম্যাট্রিক শিক্ষিত পোলা, আমি এই ব্যবসা দেখাশোনা করবা পারুম না। আরে সে আবার কয় কি আমার টাহা দেন আমি অন্য ব্যবসা করুম? আরে বেটা, যে টাহায় তুই লেখাপড়া শিখলি সেইটারে তুই বেইমান কোনখানকার। আরে হ্যাঁ বিয়া করবো কেটা? ভাইজান যে ব্যবসা করতে চায় সে ব্যবসার জন্য টাকা দিয়ে দিলেই তো হয়। আরে টাকা পয়সার প্রতি তার কোনো মায়া দয়া নাই। হ্যাঁ, এখন তার একটা নতুন রোগ হয়েছে, হাত টান। যা জামাই বাবাজিরে কম রাখতেছি। যাইতেছি। আব্বা আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবাজি। আব্বা আপনার জ্বর কমেছে? হাত কা জ্বর বেশিক্ষণ থাকে না। আমি ঠিক করেছি এই ঈদে এই বাড়িতে একটা বিয়ে দিয়ে তারপরে আমি যাব। আপনার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না আব্বা। বিবাহ ওই অকাল কুষ্মান্ডকে কে বিয়ে করবে? হ্যাঁ বল, তুমি একটু বাইরে যাও তো, আব্বার সঙ্গে আমার জরুরি কথা আছে। আমি এখানে থাকলে তোমার কি অসুবিধা? বড়দের সব কথা শুনতে নেই, তুমি একটু বাইরে যাও। জামাল দা। আব্বা, আমি ভাইজানের বিয়ের কথা বলতেছি না। তাহলে আব্বা, বিয়ের জন্য পুরুষ মানুষের বয়স কোনো ফ্যাক্টর না। তাছাড়া আল্লাহর রহমতে আপনার তো ধন সম্পত্তির অভাব নাই, তাহলে সমস্যা কোথায়? তুমি কি করতে চাও? আপনি বিবাহ করেন আব্বা, আমি আপনার সঙ্গে আছি, প্রমিস। যা, এইটা তুমি কি কও? এই বয়সে আবার? সব ম্যানেজ করার দায়িত্ব আমার উপর ছেড়ে দেন আব্বা। লাখ 2-1 টাকা খরচ করলে 2-3 দিনের মধ্যে নতুন শাশুড়ি আম্মা জোগাড় করে আনা আমার জন্য কোনো বিষয় না। তোমার মতো কইরা আমার জন্য কেউ ভাবে না বাবাজি। তোমার মতো মায়া জামাই পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। থাক 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 থাক। আব্বা, তাহলে আজ থেকে আমি আমার নতুন শাশুড়ি আম্মা খোঁজা শুরু করে দিই। হ্যাঁ, কিন্তু 2 লাখ টাকার ব্যাপার, 1-2 হাজার টাকা হইলে নাই হয়তো। আপনার কাছে 2 লাখ টাকা কোনো ব্যাপারই না আব্বা। আব্বা, আপনার সম্মানের দামই তো কয়েক কোটি টাকা, সেই জায়গায় 2 লাখ টাকা তো নস্যি। ঠিক আছে, তুমি যাও, আমি ভাইবা দেখি। হ্যাঁ আব্বা, এই বাড়িদের কেনাকাটা? সেই জন্যই তোমার ডাকছিলাম, কিন্তু এখন শরীরটা ভালো লাগতেছে না।
তুমি এখন যাও। আব্বা পা দুটো একটু টিপে দেই। না থাক থাক, তুমি যাও। আপনি মানে কি করতেছিলেন? রাতে আমার ঘুম হয় না ভাইজান, তাই হাঁটাহাঁটি করতেছিলাম। হঠাৎ দেখি আপনি আব্বার ঘরে চুপচুপ করে ঢুকে সিন্দুক থেকে টাকা নিতেছেন, তাই আমি ডিস্টার্ব করলাম না। ভাই টাকাটা আমার খুবই প্রয়োজন, খুব প্রয়োজন ভাই, সেই জন্যই তো। ভাইরে, দুনিয়ায় টাকার কান্না প্রয়োজন, আমারও মেলা টাকার প্রয়োজন, কিন্তু আপনি যা পারেন আমি তা পারি না। চুরি করা ঠিক না ভাইজান। ভাই দাঁড়ান তো ভাই, এটা আপনি রাখেন, 500 টাকা রাখেন। মানে ঘটনা হচ্ছে কি, আমি তো তেমন কিছু আপনার দিতে পারি না। আপনি টাকাটা নিয়ে আপনি মনে করেন যে ঈদের জন্য একটা জামা কিনে নিলেন, ঠিক আছে, এটা রেখে দেন আপনার, ঠিক আছে ভাই? হ্যাঁ, হাফ বান্ডেল টাকা চুরি করে আমার দাও 500, কিপটার গোষ্ঠী। এই বাড়ির জামাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? কি দায়িত্ব? আব্বাকে বিষয়টা জানানো। ভাই 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 আপনি আমার বোনের জামাই বলেন, বয়সে কিন্তু আপনি আমার চেয়ে বড়, সেই হিসেবে আপনি করলাম আমার দুলা ভাই হন, আপনি আমাকে মাফ করে দেন। বিষয়টা খুবই দুঃখজনক। মাত্র 500 টাকার বিনিময়ে এরকম একটা ঘটনা গোপন করা যায় না। চলবে, আপনি নিশ্চিন্তে ঘুমান ভাইজান, আমি আজ রাতে কিচ্ছু দেখি নাই। আচ্ছা দুলাভাই শোনেন, ঘটনা হচ্ছে এটা কিন্তু কাউরে করবেন না, আপনি আমাকে মাফ করে দিলেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। তোমার শাশুড়ি আমাকে খুবই ভালোবাসতো, তার জন্য এত কিছু, 3টা লন্ড্রি, এত সম্পত্তি। কিন্তু জানো বাবাজি, একদিন আমার কিছুই আসিল না। কতদিন যে না খাইয়াছিলাম তার হিসাব তোমারে কইতে পারবো না।
একদিন তোমার শাশুড়ি আমার ভাইয়ের লন্ড্রিতে ইস্ত্রি করার চাকরি পাইলাম। তারপর থেকে তাদের সাথে পরিচয়, জান পাহচান, সকলের রহমতে বিয়া করলাম, চাকরিও হারাইলাম। একদিন তোমার শাশুড়ি আম্মা তার নাকফুলটা বেচা আমাকে না জানাইয়া একটা ইস্ত্রি আর টেবিল আইনে কইল, আমাকে ভাগ্য কিনে আনলাম। আমাকে ভাগ্য। নিজের সুখের জন্য আরেকটা বিয়া করে তার সাথে আমি বেইমানি করতে পারবো না বাবাজি। কিন্তু আব্বা, এই সংসারে তো একজন মেয়ে মানুষের দরকার। তার জন্য তুমি চিন্তা করো না। বাবাজি, এর মধ্যে 50,000 টাকা আছে। জি আব্বা। এই 20,000 টাকা দিয়ে ঈদের জন্য তোমাদের যার যা খুশি কেনাকাটা করবা। জি। এবার ভাবছি ঈদের দিন একবেলা এতিমখানায় খাওয়াইবো, 38,000 টাকা হইব না? হবে আব্বা, হবে হবে। আচ্ছা। না 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 বাবাজি, খুলবা না খুলবা না, ওটা মাজায় টাইট করে বান্ধা লাও। রাস্তায় পকেট মারে যাও উপদ্রব। আর শোনো, এই 20 টাকা তোমার যাতায়াত বাবদ। ঠিক আছে আব্বা, আমি যাইতেছি, আপনি কোনো চিন্তা করেন না। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এত জরুরি তলব কেন? কোনো বুদ্ধি বের করতে পারলে? কাজী অফিসে গিয়েছিলাম। কাজী অফিসে কেন? তার মানে ওই যে তোমার কাজিন আছে না, ওই যে বাড়ি থেকে এসছে, সে যদি তোমাকে নিয়ে বিয়ের পায়তারা করে, তার আগে আমরা বিয়ে করে ফেলবো। সত্যি? আচ্ছা শোনো না, আমরা না বিয়ের পরে বিদেশে কি হানিমুন করবো? হ্যাঁ, আগে হোক তো, তারপরে না। হ্যাঁ, আগে হোক মানে কি, হতেই হবে। মোহর, তুমি পারবে আমার কাছে থাকতে? বলো পারবে না তো? সেটাই ভাবছি। কি ভাবতেছো? না কিছু না, এক গ্লাস পানি আনো তো। এই 50,000 টাকা আমার। দেখো, আবার কোনো জালিয়াতি করার চেষ্টা করো না। চুপ করো, কিপটার গোষ্ঠী, শুভ কাজে বাধা।
ধন তো নীল হয়ে যাইবো। 54,000 টাকা শুধু খাওয়া দাওয়া বাবদ খরচ। স্যার জিনিসপত্রের দাম বাড়ছে না? বারুক, প্রত্যেকদিন 60 টাকা করে খরচ দেবা, বুঝলা? যাও। আসি স্যার, সালাম। ভালো গেলাম। 60 টাকা, 50 টাকা ডেলি। ভাবি ভাবি কান্নাকাটি করবেন না, গরম পানি করে নিয়ে আসেন, গরম পানিতে চোখ দিয়ে দিলে ভালো লাগবে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ। জামাই বাবাজি, তোমার এই অবস্থা কেন? আব্বা আমার মলম বাড়ি ধরছিল আব্বা, আমার এই কিলঘুষি মেরে চোখে মলম দিয়ে টাকা পয়সা নিয়ে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে গেছে আব্বা। আব্বা আমি মুখ আপনারা কেমন করে দেখাবো? আপনার টাকা আমি কেমন করে ফেরত দেবো আব্বা? চোখ খুলতে পারি না আব্বা। আপনি কে? উনি রোহিত সাহেব, ব্যবসায়ী। উনি তো আমার রাস্তার মাঝখান থেকে উঠে এখানে পৌঁছায় দিয়ে গেছে আব্বা। আপনি অনেক সবের কাজ করেছেন বাবাজি। না না, এবার কথা কে আমাকে শরম দিন না, এরকম কাম কাজ তো আমি মাঝে মধ্যেই করি। চলো বাবাজি। না তেমন কিছু না। আপনার ঋণ আমরা কোনোদিনও শোধ করবার পারবো না। না না, এটা তেমন কি। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। ভাই ভালো থেকে। আসসালামু আলাইকুম। ওকে দেখে আব্বা। যা হবার হয়েছে, এই নিয়ে তোমাদের আর চিন্তা করার দরকার নাই। মানুষের জীবনে টাকাটা বড় না, বড় হইতেছে সম্মান। জামাই বাবাজি যে সহি সালামতে মলম পাটি হাতে ফিরে এসে, এটাই আল্লাহর অশেষ মেহেরবানি। আমি আবার টাকা দিন। আলহামদুলিল্লাহ। আমি কথা দিছি, এতিমখানে আমি খাওয়াবো। আমার সম্মানটা যেন থাকে বাবাজি। আব্বা আমি বাবা মা হারা এতিম ছেলে, আপনি আমাকে যে স্নেহ মমতা দিয়েছেন, মলম পাটি সেই থাকার কাইন্দ না। তুমি তার ইচ্ছা কইরা মলম পাটির হাতে ধরা দাও নাই। ফুলকুমারী, মোহর কই? ও কি নিয়ে জানি একটু ব্যস্ত আছে। তুই তোর ভাইজানরে কবি ঈদের বাজার যখন করতে যাবে গোলকের সাথে যেন যায়। থাক আব্বা, ভাইজান মেলা ব্যস্ত, ভাইজান আমার সঙ্গে যাবার দরকার নাই, আমি একাই পারবো। না না, তুমি বুঝতেছো না, তোমরা দুজন একসাথে থাকলে মলম পাটি পকেট মার তোমাদের কাছে আসতে ভয় পাইব, বুঝলা? তোমরা এখন যাও, আমি এখন ঘুমাবো। তোমারে না আমার কেন জানি সন্দেহ হইতেছে। আমাকে সন্দেহ হইতেছে? এই রয়েছে তুমি
আগে থেকে চিনো না আজকেই পরিচয় হয়েছে? আর মলম পাটি সব কিছু নিয়ে গেল, মোবাইল কেন নিল না তোমার? আমার মোবাইল নিয়ে তারা কি করবে? এত কম দামি মোবাইল কেউ নেয়? আর রইস খুব ভালো মানুষ। কোনো ভালো মানুষের লোকের তোমার পরিচয় হওয়ার কথা না। বিড়বিড় করে কোনো কথা বলবে না, কিপটার গোষ্ঠী। তুমি না একটা অমানুষ। আমার বাপে তোমার জন্য এত কিছু করলো, তারপরও তার কিপটা করে মুখে বাঁধে না? না বাদে না। অমানুষ। ভোটার আইডি না হয় বাতি দিলাম, কিন্তু বিয়ে যদি করতে চাই তাহলে তো সার্টিফিকেট চাইবে। তখন কি করব? আরে নট ম্যাট্রিকের তো সার্টিফিকেট লাগে না। কিন্তু লাইজু তো জানে যে আমি এমএ পাস। কি করবো এখন? তাহলে একটা কাজ করি, প্রয়োজনে আগে থেকেই কাজী সাহেবের পা চেপে ধরবো, বলবো যে লাইজের সামনে যেন কোনো কথা না বলে। কত বড় বাটপার! 40,000 টাকা দিয়ে বলে 50,000। ক্রিমিনাল, কিপটার গোষ্ঠী। দুলা ভাই, ভাইজান, আপনি এত রাতে এখানে কি করেন? না আসলে ঘটনা হচ্ছে কি যে এই যে মলম পাটি, এই যে আপনার চোখে মলম দিল, কিল ঘুষি মারলো, এই চিন্তায় ঘুমটা আসতেছে না। জি ভাইজান, মলম পাটে এমন মার মারছে, সারা শরীর ব্যথা করতেছে, হাত পা নাড়াতে পারতেছি না। দেখেন দেখেন, সব জায়গায় মারের দাগ, সব জি। এরা এই টাকা, টাকা কিসের টাকা? টাকা কোত্থেকে আসলো ভাইজান আমার হাতে? আমার হাতে টাকা কেন? সেটা তো জানি না, কিন্তু টাকা তো আপনার হাতে। হ্যাঁ, এত টাকা। যাই হোক, টাকা কার না প্রয়োজন আছে? আপনার, আমার, সবার টাকা প্রয়োজন আছে, কিন্তু তাই বলে এরকম মলম পাটির নাম প্রতারণা করে টাকা নেওয়া, সি সি সি, তাও আবার আপনার আমার দুলা ভাই, বোনের জামাই। যাই, কথাটা আব্বা জানে কয়ে আসি। ভাইজান 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 মাফ চাই ভাইজান। ভাইজান ভাইজান, আমাকে দুলা ভাই বলতে হবে না, আমাকে নাম ধরেই রাখবেন। আব্বাকে এই কথা বলবেন না ভাইজান, আব্বাকে এই কথা বলবেন না। আপনি রাখেন, আপনি যা খুশি রাখেন, আমার যা খুশি দেন। না না, এই সব জিনিস তো ঠিক না, টাকার কান্না দরকার আছে, কিন্তু এইগুলা ঠিক না। ঘটনা হলো যে এইগুলা যাকে একটু রাখেন রাখেন, আপনি জানেন এই ব্যাপারে কারোর কিছু কমনি না, কিন্তু এই জিনিসটা ঠিক না। এরপরে ভালো হওয়ার চেষ্টা করেন, এসব আর প্রতারণা করেন না, ঠিক আছে? যান ঘুমান গে, যান, কাউরে ঘুমান আমি, ঠিক আছে না? বাড়িতে কেউ আছেন নাকি? আপনারা কি জন্য? হ্যাঁ, আপনার হাত ভাঙনা কেন? চাচাজি, ওনার একটা গোলকালি কি আপনি? জি না, গোলকালি আমার মেয়ের জামাই। কেন, কি করছে সে? তিনি একজন প্রতারক। এতিমখানার নামে মানি রিসিট দিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছিল এরোইসকে দিয়ে। তেনাকে ডাকেন।
নাই। বাড়ি নাই? জি না। আসলাম চেক করো। স্যার রাইট হচ্ছে হন স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আমি লাইব্রেরি স্যার বাঁচবো না। ওরা আজকে স্যার আমি বিয়ে করে ফেলেছি। আব্বা আব্বা আব্বা, আপনি আমাকে মাফ করে দেন আব্বা। এই কালাম করো না, কালাম করো না, সালাম করো। পড়ো রোদ্র না থানায় চলো, তারপর দেখাচ্ছি। এই সবাই চলো, আব্বা আমাকে মাফ করে দেন। চলো। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। উনি কে? আমি চিনি না। ওর জামাই, ওর জামাই, আর ও হচ্ছে আমার ছোট বোন। কি? তোমার ছোট বোনের জামাই? তুমি আমাকে কেন বলছিলে যে তোমার ছোট বোনের জামাই আমেরিকা থাকে? তুমি আমার দিকে তাকাও। তুমি আবার দেখেন আমাকে বলছে ছোট বোনের জামাই প্যারিসে থাকে, আমেরিকা থাকে। ও কেন আমার এই কথা বলছে? তুমি আমার সাথে কত দূর করছো কেন? কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আমার বন্ধু বানা তুমি। তুমি নতুন বউ, আপা ও সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও। হাঁপাচ্ছ কেন? দৌড়ালে নাকি? কি আর বলবো, তোমার সঙ্গে দেখা করার জন্য, মানে তাড়াতাড়ি আসার জন্য একটা ক্যাব নিলাম, এসি ক্যাব। ক্যাবে উঠে দেখি এসি নষ্ট, তারপর রাস্তায় জ্যাম, ডিসগাস্টিং। প্লিজ বিলিভ মি। কি হলো, অন্যদিকে তাকিয়ে আছি কেন? তাকিয়ে কি হবে? তোমার চেহারা আমি আর কোনোদিন দেখতে পারবো? আচ্ছা এসব কি আবল তাবল কথা বলছো বলো তো? আমি কোনো আবল তাবল কথা বলছি না, যা বলছি একদম ঠিক বলছি। ঈদের ছুটিতে কোরিয়া থেকে আমার ফুফাতো ভাই জয়নাল ভাই আসছেন। ভবতে হয়ে আসছে, তো খুশির সংবাদ। খুশির সংবাদটা হবে, তাই না? তুমি নতুন আরেকটা প্রেম করতে পারবে, তুমি তো খুশিই হবে। কি সব উল্টাপাল্টা কি সব বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার কোন কথা তোমার কাছে গুরুত্ব পেয়েছে যে তুমি বুঝতে পারবে? আচ্ছা তুমি আমাকে একটু সোজা সুজে বলো তো ভাই, সোজা সুজে বলো। ঈদের 2 দিন পর আমার জয়নাল ভাইয়ের সাথে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে বাসায়। আমি আড়ি পেতে শুনেছি। এই এই লাইজু, তুমি সব কি বলছো? এই আমার তো মানে সেন্সলেস হওয়ার মতো অবস্থা, মাথা ঘুরছে। তোমার কাছে পানি হয়, ব্যাগে পানি? ও মাই গড, কি শুনছি বিয়ে হয়েছে। এই না আব্বাসান, কি হয়েছে আপনার? তেমন কিছু না মা, সামান্য একটু জ্বর হয়েছে, ও সারে যাবো। তো বাবাজি তুমি কেমন আছো? এতক্ষণ তো ভালোই ছিলাম আব্বা, কিন্তু ঈদে আনন্দ করতে এসে আপনার এই অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল। চিন্তা করো না বাবাজি, আমি সুস্থ হয়ে যাব। 500 টাকার নোট আমাদের কাবু করে ফেলেছে। আব্বা এইভাবে তো সংসার চলতে পারে না, বাসায় একটা কাজের লোক রেখে দেন। এইটা তুমি কি কো বাবাজি? হ্যাঁ, খামোখা মাসে 1000 টাকার লস হইব কেন? হ্যাঁ, আব্বাজান ঠিকই কইছে। কিপটার গোষ্ঠী।
আব্বা, আমি বলতেছিলাম কি, আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনার কষ্ট আমার সহ্য হয় না আব্বা। আব্বা, ভাইজানরা একটা বিয়া করাই দেন। তোমরা এখন যাও, বিশ্রাম নাও, যাও। ফুল, তুমি আগে রান্না চড়াও তো, আমার খুব ক্ষুধা পেয়েছে। তোমরা তোমরা আসবে শুই না, আমি আলু সিদ্ধ আর ডাল রান্না করে রাখছি। আলু সিদ্ধ আর ডাল আমার খুব প্রিয় খাবার আব্বা। এই চলো। পুরোটাই আপনার। থ্যাংক ইউ। 100 টাকা না দিয়ে তো 10-20 টাকা দিলেই পারতে। আরে বাদ দাও, গরিব মানুষ কাজ করে। তাছাড়া এইসব 100-200 টাকা আমার হাতের মাল। শোনো, এখন আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমার বোন আর বোনের জামাই, ছোট বোনের জামাই আমেরিকা থেকে আসছে ঈদ করার জন্য। তোমার ছোট বোন না ভেনিসে থাকে? ভ্যানিস? ও মানে ভ্যানিসে আগে ছিল, এখন ওই ছোট বোনের হাজব্যান্ড ওই ব্যবসা চাকরির জন্য আমেরিকা থেকে আসছে। তুমি আমাকে আগে বলনি কেন? ও ও ওদের ব্যাপার, ঠিক আছে এরপর থেকে বলে দেবো। হ্যাঁ চলো চলো যাই। হ্যাঁ কি ব্যাপার, তুমি আসার পর থেকে কি নিয়ে এরকম হিসাব নিকাশ করতেছো? কাছে এসে বসে ফুলকুমারী, এটা হচ্ছে ঈদের বাজেট। এই বাজেট দিয়ে আর তুমি কি করবা? কি বলো, জামাই হিসাবে বাড়িতে আমার একটা দায়িত্ব আছে না? তুমি করবা দায়িত্ব পালন, তাইলেই হয়েছে। মুখে লাগাম দাও, বড় বড় কথা বলবো না কিপটার গোষ্ঠী। এই তুমি কথা কথা এই পাশা কথা কইবা না, কিপটার গোষ্ঠী। আচ্ছা শোনো, কোনো জামাই শ্বশুর বাড়িতে এসে ডাল আর আলু ভর্তা খায়? আমার ভাগ্য খারাপ, আমার শাশুড়ি আম্মা বেঁচে নেই, এই জন্য শ্বশুর বাড়িতে এসে আমাকে ডাল আর আলু ভর্তা খেতে হচ্ছে। নিজের কামাই রোজগার নাই, খালি বড় বড় লেকচার না। মাসে কয়দিন আমার মাছ মাংস খাও, আর তোমার গুণের কথা তো মানুষের সামনে লজ্জায় কয়াই যায় না। আচ্ছা, আমার এত বড় লোক শ্বশুর থাকতে আমার এই টাকার চিন্তা করতে হয়, এটা লজ্জার কথা না? ফুলকুমারী, তুমি আব্বারে বলো না আমার এই 2 লাখ টাকা দিতে, একটা নতুন ব্যবসা খুলতাম। কোথায় যাচ্ছ? আব্বার কাছে। আব্বাকে বলো টাকাটা দিতে। এই সারা বছর কিপটা থাকলেও ঈদের সময় আব্বা দিলে একদম খোলা থাকে, 2 ঈদে 1 লাখ টাকা। আমার এত ঠেকা পড়ে নাই। গত ঈদেও তুমি 20,000 টাকা জালিয়াতি করছো, মনে করছো আমি কোনো কিছু বুঝি না, তাই না? কিপটার গোষ্ঠী, এইবার আমার শ্বশুর আব্বারে এমন গোলক ধাঁধার মধ্যে ফেলবো, সুর সুর করে তার পকেটের টাকা আমার পকেটে চলে আসবে। আয় মা আয়। আম্মা জান ফুলকুমারী, তোমার মুখটা তো শুকনা লাগতেছে কেন? কি হচ্ছে ফুলকুমারী? কিছু হয় না আব্বাজান, আপনি অভয় দিলে আমি একটা কথা কইতে চাই। কি? করেছে যখনই আমি কলঙ্কিনি চোখে চোখ পড়েছে যখনই।
আসসালামু আলাইকুম আব্বাজান। আব্বাজান, আপনি আমাকে ডেকেছেন? কেন আমার ডাক আপনার কান পর্যন্ত পৌঁছায় নাই? না না, আপনার ডাক শোনার পর তো তাড়াহুড়ো করে চলে আসলাম। বাহ 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 বাহ, তাই সাত সকালে হিরুর মতো সাইজা গুইজা কই যাইতেছেন বাজান? কই না তো, কই না, কোনো জায়গায় যেতেছে না তো আব্বা। কোথাও না। বাহ 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 বাহ, কি সুন্দর বাপের সামনে সওয়াল দাঁড়াইয়া গড় করে মিছা কথা কইয়া দিল। হ্যাঁ, আব্বা আপনি কি বলতেছেন? আমি মিথ্যা কথা বলি? আমি যে কখনো মিথ্যা কথা বলেন সেটা তো আপনি ভালো করে জানেন। তা সত্যবাদী বাজান, এবার কন তো আমার এই বান্ডেল থেকে একটা কর করা 500 টাকার নোট গায়েব হইয়া গেছে। আমি এই সকালবেলা বান্ডিলে এই ঈদের বাজারের জন্য 50,000 টাকা কর করা নোট গুইনা রেখে গেছিলাম গোসল করতে, আইসা দেখি নাই। তো সত্যবাদী যুধিষ্ঠির বাজান কত টাকাটা কিনেছে? আব্বাজান, এই আপনার হিসেবে তো ভুল হতে পারে, ঠিক মতো একটু গুণা দেখেন। আমার কোনো ভুল হয় নাই, আমার ভুল হয়েছে সেটা হলো আপনার মতো শিক্ষিত পোলা নালায়েক আমার বংশধর। আব্বা আপনি কি করতে চান? কি কইতে চাই, এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কি আছে? আব্বা আপনি কিন্তু আমার অপমান করতেছেন। বাহ 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 বাহ, কি মিষ্টি ছেলে আমার, অপমান বোধ আছে। টাকাটা কোথায় রাখছো? আমার কিন্তু জ্বর চলে আইতাছে। আব্বা আমি কেমনি কিরকম? আচ্ছা আপনি কি কখনো আপনার টাকা এই যে ধরতে দিচ্ছেন না গুনতে দিচ্ছেন যে আমি ই করব? শোনেন আব্বা, আপনি মাত্র আমার 30 টাকা করে দেন। এই বয়সে একটা যুবক, এই ঢাকা শহরে কেমনে চলি, কেমনে আপনি জানেন কত কষ্ট আমি করি। মানুষের চাহিদার কোনো সীমা নাই, বুঝতেছ? একটু সংযত হওয়ার চেষ্টা করো। এই যে প্রতিদিন যে 30 টাকা তোমার দিই, ওই 500 টাকা শোধ না হওয়া পর্যন্ত তোমার ওই 30 টাকা করে বন্ধ। একটু নিষ্ঠুর আপনি। কি কিছু কইলা? জি না আব্বা, আমি বাড়ি যেতেছি, দেখি কোথাও কোনো চাকরি টাকরি পাওয়া যায় কিনা। তুমি করবা চাকরি? তাহলে তো আমার কোনো চিন্তা ছিল না। যে নিজের বাপের ব্যবসা দেখবার পারে না সে করবে অন্যের চাকরি। শোনো, আজ ফুলকুমারী একটা জামাই আসতেছে, ফটো গুছাই রাখো, যাও। গুছা রাখছি। কালেখন যাও। ওই খালি এই যে প্রতিদিন যে 30 টাকা তোমার দিই, ওই 500 টাকা শোধ না হওয়া পর্যন্ত তোমার ওই 30 টাকা করে বন্ধ। ভাই যাও। হ্যালো, কই তুমি? এই যে রাস্তার মধ্যে, রাস্তায় প্রচন্ড জ্যাম। খবরদার তুমি আমাকে জ্যামের দোহাই দিবা না। জ্যামের শহরে বুঝি আর কেউ প্রেম করে না? এই দাঁড়াও না, এই দেখো, এই দেখো ট্রাকের শব্দ দেখছো কত জ্যাম। শোনো, এই যে তুমি জাস্ট ঘড়ি ধরে থাকো, 3.5 মিনিটের ভিতরে চলে আসছি। রেডি? ওকে। ভাবি ভাবি কান্নাকাটি করবেন না, গরম পানি করে নিয়ে আসেন, গরম পানিতে চোখ দিয়ে দিলে ভালো লাগবে। কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ। জামাই বাবাজি, তোমার এই অবস্থা কেন?
আব্বা আমারে মলম বাড়ি ধরছিল আব্বা, আমারে কিলঘুষি মেরে চোখে মলম দিয়ে টাকা পয়সা নিয়ে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে গেছে আব্বা। আব্বা আমি এ মুখ আপনারা কেমন করে দেখাবো? আপনার টাকা আমি কেমন করে ফেরত দেবো আব্বা? চোখ খুলতে পারি না আব্বা। আপনি কে? উনি রহিত সাহেব, ব্যবসায়ী। উনি তো আমার রাস্তার মাঝখান থেকে উঠে এখানে পৌঁছায় দিয়ে গেছে আব্বা। আপনি অনেক সবের কাজ করেছেন বাবাজি। না না, এবার কথা কয়ে আমাকে শরম দিন না। এরকম কাম কাজ তো আমি মাঝে মধ্যেই করি। চলো বাবাজি, না তেমন কিছু না। আপনার ঋণ আমরা কোনোদিনও শোধ করবার পারবো না। না না, এটা তেমন কি। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। ভাই ভালো থেকে। আসসালামু আলাইকুম। চোখে দেখে আব্বা। যা হবার হয়েছে, এই নিয়ে তোমাদের আর চিন্তা করার দরকার নাই। মানুষের জীবনে টাকাটা বড় না, বড় হইতেছে সম্মান। জামাই বাবাজিতে সহি সালামতে মলমপাটি হাতে ফিরে এসে, এটাই আল্লাহর অশেষ মেহেরবানি। আমি আবার টাকা দিন। আলহামদুলিল্লাহ। আমি কথা দিছি এতিমখানে আমি খাওয়াবো। আমার সম্মানটা যেন থাকে বাবাজি। আব্বা আমি বাবা মা হারা এতিম ছেলে, আপনি আমাকে যে স্নেহ মমতা দিয়েছেন মলম পাটি সেই থাকার কাহিনী না। তুমি তার ইচ্ছা কইরা মলম পাটির হাতে ধরা দাও নাই। ফুলকুমারী মোহর কই? ও কি নিয়ে জানি একটু ব্যস্ত আছে। ও, তো তুই তোর ভাইজানকে কবি ঈদের বাজার যখন করতে যাবে গোলকের সাথে যেন যায়। থাক আব্বা, ভাইজান মেলা ব্যস্ত, ভাইজানরা আমার সঙ্গে যাবার দরকার নাই, আমি একাই পারবো। না না, তুমি বুঝতেছো না। তোমরা দুজন একসাথে থাকলে মলম পাটি পকেট মার তোমাদের কাছে আসতে ভয় পাইব, বুঝলা? তোমরা এখন যাও, আমি এখন ঘুমাবো। তোমারে না আমার কেন জানি সন্দেহ হইতেছে। আমাকে সন্দেহ হইতেছে? এই রয়েছে তুমি আগে থেকে চিনো না আজকেই পরিচয় হয়েছে? আর মলম পাটি সব কিছু নিয়ে গেল, মোবাইল কেন নিল না তোমার? আমার মোবাইল নিয়ে তারা কি করবে? এত কম দামি মোবাইল কেউ নেয়? আর রইস খুব ভালো মানুষ। কোনো ভালো মানুষের লোকের তোমার পরিচয় হওয়ার কথা না। বিড় করে কোনো কথা বলবে না, কিপটার গোষ্ঠী। তুমি না একটা অমানুষ। আমার বাপে তোমার জন্য এত কিছু করলো, তারপরও তার কিপটা কিন্তু মুখে বাঁধে না। না বাদে না। অমানুষ। ভোটার আইডি না হয় বাতিল দিলাম, কিন্তু বিয়ে যদি করতে চাই তাহলে তো সার্টিফিকেট চাইবে।
তখন কি করব? আরে নট ম্যাট্রিকের তো সার্টিফিকেট লাগে না, কিন্তু লাইজু তো জানে যে আমি এমএ পাস। কি করবো এখন? তাহলে একটা কাজ করি, প্রয়োজনে আগে থেকেই কাজী সাহেবের পা চেপে ধরবো, বলবো যে লাইজের সামনে যেন কোনো কথা না বলে। কত বড় বাটপার! 40,000 টাকা দিয়ে বলে 50,000। ক্রিমিনাল, কিপটার গোষ্ঠী। কবি ক ভাইজানরে বিবাহ করান, বয়স তো কম হইল না। আর আপনারা দুজন এইভাবে থাকলে আরে আমার তিনটা লন্ড্রি, হ্যাঁ কইলাম দেখাশোনা কর। হে কয় আমি নন ম্যাট্রিক শিক্ষিত পোলা, আমি এই ব্যবসা দেখাশোনা করবা পারুম না। আরে সে আবার কয় কি আমার টাহা দেন আমি অন্য ব্যবসা করুম। আরে বেটা, যে টাহা তুই লেখাপড়া শিখলি সেইটারে তুই বেইমান কোনখানকার। আরে হ্যাঁ বিয়া করবো কেটা? ভাইজান যে ব্যবসা করতে চায় সে ব্যবসার জন্য টাকা দিয়ে দিলেই তো হয়। আরে টাকা পয়সার প্রতি তার কোনো মায়া দয়া নাই। হ্যাঁ, এখন তার একটা নতুন রোগ হয়েছে, হাত টান। যা জামাই বাবাজির কম রাখতেছি। যাইতেছি। আব্বা, আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবাজি। আব্বা, আপনার জ্বর কমেছে? হাত কা জ্বর বেশিক্ষণ থাকে না। আমি ঠিক করেছি এই ঈদে এই বাড়িতে একটা বিয়ে দিয়ে তারপরে আমি যাব। আপনার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না আব্বা। বিবাহ ওই অকাল কুষ্মান্ডকে কে বিয়ে করবে? হ্যাঁ বল, তুমি একটু বাইরে যাও তো, আব্বার সঙ্গে আমার জরুরি কথা আছে। আমি এখানে থাকলে তোমার কি অসুবিধা? বড়দের সব কথা শুনতে নেই, তুমি একটু বাইরে যাও। যা আমার যা। আব্বা, আমি ভাইজানের বিয়ের কথা বলতেছি না। তাহলে আব্বা, বিয়ের জন্য পুরুষ মানুষের বয়স কোনো ফ্যাক্টর না। তাছাড়া আল্লাহর রহমতে আপনার তো ধন সম্পত্তির অভাব নাই, তাহলে সমস্যা কোথায়? তুমি কি করতে চাও? আপনি বিবাহ করেন আব্বা, আমি আপনার সঙ্গে আছি, প্রমিস। যা, এইটা তুমি কি কও? এই বয়সে আবার? সব ম্যানেজ করার দায়িত্ব আমার উপর ছেড়ে দেন আব্বা। লাখ 2-1 টাকা খরচ করলে 2-3 দিনের মধ্যে নতুন শাশুড়ি আম্মা জোগাড় করে আনা আমার জন্য কোনো বিষয় না। তোমার মতো কইরা আমার জন্য কেউ ভাবে না বাবাজি। তোমার মতো মায়া জামাই পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। থাক 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 থাক। আব্বা, তাহলে আজ থেকে আমি আমার নতুন শাশুড়ি আম্মা খোঁজা শুরু করে দিই। হ্যাঁ, কিন্তু 2 লাখ টাকার ব্যাপার, 1-2 হাজার টাকা হইলে নাই হয়তো। আপনার কাছে 2 লাখ টাকা কোনো ব্যাপারই না আব্বা। আব্বা, আপনার সম্মানের দামই তো কয়েক কোটি টাকা, সেই জায়গায় 2 লাখ টাকা তো নস্যি। ঠিক আছে, তুমি যাও, আমি ভাইবা দেখি। হ্যাঁ আব্বা, এই বাড়িদের কেনাকাটা? সেই জন্যই তোমার ডাকছিলাম, কিন্তু এখন শরীরটা ভালো লাগতেছে না। তুমি এখন যাও। আব্বা, পা দুটো একটু টিপে দেই। না থাক থাক, তুমি যাও।
আপনি মানে কি করতেছিলেন? রাতে আমার ঘুম হয় না ভাইজান, তাই হাঁটাহাঁটি করতেছিলাম। হঠাৎ দেখি আপনি আব্বার ঘরে চুপচুপ করে ঢুকে সিন্দুক থেকে টাকা নিতেছেন, তাই আমি ডিস্টার্ব করলাম না। ভাই টাকাটা আমার খুবই প্রয়োজন, খুব প্রয়োজন ভাই, সেই জন্যই তো। ভাইরে, দুনিয়ায় টাকার কান্না প্রয়োজন, আমারও মেলা টাকার প্রয়োজন, কিন্তু আপনি যা পারেন আমি তা পারি না। চুরি করা ঠিক না ভাইজান। ভাই দাঁড়ান তো ভাই, এটা আপনি রাখেন, 500 টাকা রাখেন। মানে ঘটনা হচ্ছে কি, আমি তো তেমন কিছু আপনার দিতে পারি না। আপনি টাকাটা নিয়ে আপনি মনে করেন যে ঈদের জন্য একটা জামা কিনে নিলেন, ঠিক আছে, এটা রেখে দেন আপনার, ঠিক আছে ভাই? হ্যাঁ, হাফ বান্ডেল টাকা চুরি করে আমার দাও 500, কিপটার গোষ্ঠী। এই বাড়ির জামাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? কি কি দায়িত্ব? আব্বা কি বিষয়টা জানানো? ভাই 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 শোন, আপনি আমার বোনের জামাই বলেন, বয়সে কিন্তু আপনি আমার চেয়ে বড়, সেই হিসেবে আপনি করলাম আমার দুলা ভাই হন, আপনি আমাকে মাফ করে দেন। বিষয়টা খুবই দুঃখজনক। মাত্র 500 টাকার বিনিময়ে এরকম একটা ঘটনা গোপন করা যায় না। আচ্ছা, চলবে, আপনি নিশ্চিন্তে ঘুমান ভাইজান, আমি আজ রাতে কিচ্ছু দেখি নাই। আচ্ছা দুলা ভাই শোনেন, ঘটনা হচ্ছে এটা কিন্তু কাউরে করবেন না, আপনি আমাকে মাফ করে দিলেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তোমার শাশুড়ি আমাকে খুবই ভালোবাসতো, তার জন্য এত কিছু, 3টা লন্ড্রি, এত সম্পত্তি। কিন্তু জানো বাবাজি, একদিন আমার কিছুই আসিল না। কতদিন যে না খাইয়াছিলাম তার হিসাব তোমারে কইতে পারবো না। একদিন তোমার শাশুড়ি আমার ভাইয়ের লন্ড্রিতে ইস্ত্রি করার চাকরি পাইলাম। তারপর থেকে তাদের সাথে পরিচয়, জান পাহচান, সকলের রহমতে বিয়া করলাম, চাকরিও হারাইলাম। একদিন তোমার শাশুড়ি আম্মা তার নাকফুলটা বেচা আমাকে না জানাইয়া একটা ইস্ত্রি আর টেবিল আইনা কইল, আমাকে ভাগ্য কিনে আনলাম। আমাকে ভাগ্য। নিজের সুখের জন্য আরেকটা বিয়া করে তার সাথে আমি বেইমানি করতে পারবো না বাবাজি। কিন্তু আব্বা, এই সংসারে তো একজন মেয়ে মানুষের দরকার। তার জন্য তুমি চিন্তা করো না। বাবাজি, এর মধ্যে 50,000 টাকা আছে। এই 20,000 টাকা দিয়ে ঈদের জন্য তোমাদের যার যা খুশি কেনাকাটা করবা। জি। এবার ভাবছি ঈদের দিন একবেলা এতিমখানা খাওয়াইবো, 38,000 টাকা হইব না? হবে আব্বা, হবে হবে। আচ্ছা, না 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 বাবাজি, খুলবা না খুলবা না, ওটা মাজায় টাইট করে বান্ধা লাও, রাস্তায় পকেট মারে যা উপদ্রব। আর শোনো, এই 20 টাকা তোমার যাতায়াত বাবদ। ঠিক আছে আব্বা, আমি যাইতেছি, আপনি কোনো চিন্তা করেন না। আসসালামু আলাইকুম।
কি ব্যাপার এত জরুরি তলব কেন কোনো বুদ্ধি বের করতে পারলে কাজী অফিসে গিয়েছিলাম। কাজী অফিসে কেন তার মানে ওই যে তোমার কাজিন আছে না, ওই যে বাড়ি থেকে এসছে, সে যদি তোমাকে নিয়ে বিয়ের পায়তারা করে তার আগে আমরা বিয়ে করে ফেলবো। সত্যি আচ্ছা শোনো না আমরা না বিয়ের পরে বিদেশে কি হানিমুন করবো? হ্যাঁ আগে হোক তো, তারপরে না। হ্যাঁ আগে হোক মানে কি, হতেই হবে। মোহর তুমি পারবে আমার কাছে থাকতে? বলো পারবে না তো? সেটাই ভাবছি। কি ভাবতেছো? না কিছু না, এক গ্লাস পানি আনো তো। এই 50,000 টাকা আমার। দেখো আবার কোনো জালিয়াতি করার চেষ্টা করি না। চুপ করো, কিপটার গোষ্ঠী, শুভ কাজে বাধা। টাকা। আরে রাজার ধন তো নীল হয়ে যাইবো। 54,000 টাকা শুধু খাওয়া দাওয়া বাবদ খরচ। স্যার জিনিসপত্রের দাম বাড়ছে না? বারুক, প্রত্যেকদিন 60 টাকা করে খরচ দেবা, বুঝলা? যাও। আসি স্যার, সালাম। ভালো গেলাম। 60 টাকা, 50 টাকা ডেলি।